ভাই তোমার চেহারা এরকম কাবু হয়ে গেছে, তুমি মোট কয়টা বিয়ে করছো? হ্যাঁ? কয়টা বিয়ে আছে? হ্যাঁ, মোট তোমার কয়টা বিয়ে হয়েছে? এই যে এদিকে এদিক চাও, কয়টা বিয়ে তোমার মোট কয়টা? না, কয়টা করছো বিয়ে? আমি কইতে যাবো কেন কোথায়? ও নিলে দেবে আমি কিচ্ছু করবো না, আমি যেটা এটা রাখতেছি, আমি তোর একটা আসতেছি। তুই তোর মোট আগে কয়টা করছো বিয়ে? মোট কয়টা হয়েছে বিয়ে? তিনটে। তিনটে। আচ্ছা, প্রথম যে সময় তুই বিয়েটা করছোস এই সময় তোর বয়স কতটুক? এই সময় 25। 25 বছর এই সময় বয়স। এখন কত বয়স তোর? এখন হ্যাঁ। কত? 32। 25 আর হলো 32, 7 বছর। তা 7 বছরে তিনটে, তো কইতে হবে আর কি। 7 বছরের ভিতরে তুমি তিনটে বিয়ে হলো কিভাবে কিভাবে ভাই? এই সাংবাদিক এসছে। না, এই 7 বছরে তুমি তিনটে বিয়ে হলো কিভাবে কিভাবে? এই তো। হ্যাঁ, এই তিনটে ভিতর কয়জন পোলাপান তোমার? হ্যাঁ, কয়জন পোলাপান এই তিনটের ভিতর? দুইটা। দুইটা। হ্যাঁ, দাঁড়া, তিনটের ভিতর দুইটা পোলাপান, এই পোলার বয়স কত কত? একটা এলে 11 আর একটা দিয়ে এলে 9 বছর। ছোটটার মামু বেরিয়েছিল কোন জায়গা? গোপালপুর। গোপালপুর। আর বড়টার? নীলফামারি। নীলফামারী। ওর দূর দিয়ে তুমি তালাশ করে পাইলে কেমন ভাই? ওর দূর দিয়ে তালাশ করিয়ে পেয়েছি, ওই যে গাড়ি চালাইতাম না এই সময়। এই সময়। তাহলে এখন বর্তমানে তোমার বউ আছে তাহলে কয়টা? জিরো, একটাও নেই। একটাও নাই। হ্যাঁ, আমার হলো 3 রুপিয়া। ওই ওই প্রথম যার সাক্ষাৎকার নিলাম তারও তিনটে বিয়া, তোমারও তিনটে বিয়া, দুজনের বাড়ি তো মনে হয় একই জায়গায়, তাই না? তোমার প্রথম বিয়েটা করছিলে কত বছর বয়সে? 16 বছর বয়সে। 16 বছর বয়সে। তা ওইটা কিভাবে চলকি গেল? ওটাই চাকরি বোধা করতাম তো, হুম, ওই আম নেই ভাগ যেটা হালে। টাকা পয়সা লাগিয়ে তারপর দ্বিতীয় বিয়ে করলা কোন জায়গা? হ্যাঁ, কতদিন ছিল এই বউ? বিকেল আসছে, সকালে গেছে। আচ্ছা, বিকেল আসছে সকালে যাওয়ার এর মূল কারণটা কি? ওই রায়বর্গের মিষ্টি খাওয়াই নাই আর আবার নিয়ে গেছে। তাই? আচ্ছা, ওইটা সারান সোহাগের মা আর হলো রফিকের মা। এখন ওই যে যে দুইজন মহিলা ড্রাইভার ছিল না, হ্যাঁ যাক ওইটা সারান পারান হইলে এবার 3 নম্বর বিয়েটা করছিল কতদিন পর? হ্যাঁ, বরিশাল। কতদিন পর করছিলে? করছিলাম ওই 30-32। 30-32 বছর বয়স হইলে পর, মানে ওই দ্বিতীয় বউ আটকে গেলে কয়দিন পর আর কি? আনুমানিক কতদিন বয়স হইলে পর বিয়ে করছো? 6 মাস, 15 দিন, কিংবা 1 বছর, এরকম কোনো একটা আছে না? 2 বছর। তা এই বউলে ঘর সংসার করছো কতদিন? 10 বছর। তা এই বউটা গেল কেন? এই বুড়ে গেছে, মায়েরা মারা যাওয়ার পর হলো পাগল সাজছে। পাগল সাজছে? ও আনার পথ ক্লিয়ার না। হ্যাঁ, এই লিগে তুমি সারকে দিছো না হে ডয় ফুসকে গেছে? আমি সারিয়ে দিছি। তা তোমার কত টাকা গেছে তালাক দিতে? 50,000। এই মধ্যবর্তী ছিল কেটা? ওই যে ইকবাল ছিল, হ্যাঁ, মহাসিন ছিল, মহাসেন এলো কেটা? আমাগো ওই সেকেন্দার স্যার এর বাড়ি কোন জায়গা? বাসা বাড়ি। এ তোমার কি হয়? হে মহাসিন হ্যাঁ, বাপের সওয়াল বারবেটা। বাপের চাল বাড়ি বেটা। আর মহাসেন বিয়ে করছিল কোন জায়গা? ওই যে সে আমার শালা বর্মাই এনে দিছি। ও শালাবন নন্দী জামাই ভাগ্নির ছাওয়ালের নাতি হয় মহাসিন। হ্যাঁ, ও, এই লাইব্রেরিটা কি তুমি নিজে নিজে করছিলে? আমি নিজেই করছি। যাক, এই পর্যন্ত সামাদবের সাক্ষাৎকার রইলো। যদি আপনারা এই ভিডিওটা দেখে যদি আপনার খুব ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করিয়া সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমার এই পেজটা বেশি বেশি ফলো করবেন, সামনে যাতে নিত্য নতুন ভিডিও পাইতে পারেন, এই জন্য সবাই অপেক্ষা করবেন। ভালো মেয়ে পাইলে ভাই, আপনারা যে দুইটা লোকের এতক্ষণ জীবনী শুনলেন, ফার্স্টে দেখলেন জীবনী, এই যে ডাইন পাশে যে লোকটা আছে, তারপর এলো বামদারের, দুজনের সেম একই কাহিনী, তিনটা বিয়া, কিন্তু আপাতত একজনের ঘরে একটাও বউ নাই। এখন আপনারা এই দুইটা লোকরে, দুজন লোকরে আপনারা সবাই একটু দোয়া করিয়ে দেবেন যাতে 3টে বিয়ে হয়েছে, এখন আর একটা বিয়ে করিয়া জোড়াটা পরে ভালো 6-7টা নাতিপুতির বাপ হইতে পারে। আপনারা সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে একটা বিয়ে করার ব্যবস্থা করে আপনারা দেবেন। 2টা লোক খুব অসহায় আছে, একজনের কাটে ভাঙ্গারির ব্যবসা, একজনের কাটে এলো মাটি।
স্বাস্থ্যের জ্বালায় আটতে পারে না সামাদ ভাই, আর এই যে রবিল সারাদিনটা নিল বিড়ি, এই দুইটা লোক দেখকে রাখেন, সবাই একটু বিয়ের ব্যবস্থাটা করিয়ে দিয়েন। ধন্যবাদ সবাইকে।